আজকের রেসিপি আলুর পুরভরা মটরশুঁটির রেসিপি। বিনা তেলে, বিনা ইডলি স্ট্যান্ড, বিনা কুকারে তাজা তাজা মটরশুঁটি দিয়ে নরম মোলায়েম ফোলা ফোলা ইডলি। বাজারে এই সময় প্রচুর সস্তার মটরশুঁটি পাওয়া যাচ্ছে, তাই আজকে সবজি না বানিয়ে ইডলি বানিয়ে ফেললাম। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারে যে কোনো সময় খাওয়া যেতে পারে। আর এটা এতটাই সফট হবে, মুখে দিলে মিশে যাবে। তার সাথে থাকবে নারকেলের একটা চাটনি। লেটস স্টার্ট দিস রেসিপি ইজি কুকিং উইথ মি। প্রথমে দেখো এখানে 3/4 কাপ মতো আমি সুজি নিয়ে নিয়েছি, যে কোনো সুজি হলেই হবে। 1/3 কাপ বেসন দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন একটু অল্প দিলাম, মোটামুটি হাফ টিস্পুন মতো। এবারে 1/3 কাপ মতো জল দিয়ে দিচ্ছি প্রথমে, দিয়ে এবার এটাকে মেশাতে হবে। দেখো দেখে মনে হচ্ছে আরেকটু জল লাগবে, তাই জন্য আরও 1/3 কাপ জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার স্টাফিংটা বানানোর জন্য এখানে 2 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন গোটা জিরে দিয়ে একটুখানি ভেজে নেবে। যখন জিরেটা চিটচিট করে ক্র্যাক হতে শুরু করবে, তখন এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ছোট ছোট করে কেটে একটু ভেজে নেব, খুব বেশি লাল করার দরকার নেই। 2 মিনিটের ভেতর দেখবি পেঁয়াজটা এরকম একটু ভাজা ভাজা হয়ে গেছে। তখন এখানে 2টো মিডিয়াম সাইজের আলু আজকে ছোট ছোট করে কেটে নিয়েছি। আজকে আমি কোনো সেদ্ধ আলু ব্যবহার করিনি। একবার এইভাবে পুরটা বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে। আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদ আর একটু লবণ দিয়ে এবার এটাকে 3 মিনিট মতো ভালো করে মিডিয়াম হিটে রেখে এটাকে ভেজে নিতে হবে। দেখো 3 মিনিট পর এটা ভাজা হয়ে গেছে। তখন এখানে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ আদা দিয়ে দিলাম, দিয়ে আরও একটুখানি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখানে আমি একটুখানি মটরশুঁটি একটু সেদ্ধ করে একটু ক্র্যাশ করে নিয়েছি। যদি তোমরা ফ্রোজেন মটরশুঁটি ইউজ করো তাহলে এটা করার দরকার নেই। এবারে কিছু শুকনো মশলা দিয়ে দিচ্ছি। 1/4 টিস্পুন মতো ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1/4 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, আর হাফ টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এবারে এই মশলাগুলোর সাথে আলুটাকে একটুখানি ভেজে নেবে। খেয়াল রাখবে মশলাটা যেন পুড়ে না যায়। যখন এরকম ভাজা ভাজা হয়ে গেছে, এবারে এর ভেতরে আমি হাফ বাটি মতো জল দিয়ে দিচ্ছি। জল এমনভাবে দেবে যেন আলুগুলো জাস্ট এরকম ডুবে থাকে, খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার মিডিয়াম হিট করে দেবে, দিয়ে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আগেও লবণ দিয়েছি। ঢাকা দিয়ে ততক্ষণ হতে দেবে যতক্ষণ না আলুটা নরম হয়ে যাচ্ছে। দেখো 3 থেকে 4 মিনিট পর দেখো জলটা সমস্ত শুকিয়ে গেছে এবং আলুগুলোও নরম হয়ে গেছে। এবারে এরকম একটা ম্যাশার নেবে, নিয়ে আলুগুলোকে ঠিক এরকমভাবে ম্যাশ করে দেবে। একভাবে এইভাবে আলুর পুর বানিয়ে খেয়ে দেখো, সেদ্ধ করা আলুর থেকে কিন্তু অনেক ভালো খেতে হবে। দেখো আমি এইভাবে এরকমভাবে ম্যাশ করে নিয়েছি। দেখো কত সুন্দর পুরটা তৈরি হয়েছে। এবারে এর ভেতরে আমি 50 গ্রাম পনির ছোট ছোট করে কেটে রেখেছি, পনিরগুলো দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু দিয়ে দিচ্ছি এখানে আমচুর পাউডার, একটু যাতে টক টক খেতে হয়। দিয়ে এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখো খুব একটু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 1 মুঠো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা কুচি আর একটা লেবুর 1 চামচ মতো রস দিয়ে এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ব্যাস তৈরি হয়ে গেল আমার আলুর পুর। এবারে চাটনি বানানোর জন্য 1/3 কাপ মতো ভাজা বাদাম দিয়ে দিচ্ছি, 1/3 কাপ ভাজা ছোলা, আর 1/3 কাপ মতো শুকনো নারকেলের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম, 5-6 টুকরো আদা কুচি, আর 1 চামচ টক দই, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, ছোট চামচের 1 চামচ দেবে, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি একটুখানি জল। 1/3 কাপ মতো প্রথমে দিলাম, পরে আবার দেব। এবার এটাকে খুব ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে। দেখো ঠিক এরকম হয়েছে, কিন্তু এটা অনেকটা ঘন আছে, সেই জন্যে আমি এখানে আরও 1/3 কাপ মতো জল দিয়ে দিলাম, আর 1 চামচ মতো লেবুর রস দিলাম। বেশ টক টক খেতে হবে, ইডলির সাথে কিন্তু খেতে দারুণ লাগে। এই দেখো ঠিক এই রকম হবে। এবার এটা একটা বাটিতে ঢেলে একটা সাইডে রেখে দিচ্ছি এবং ভেতরের এবারে বাইরের জন্য যেখানে মটরশুঁটি নিয়ে নিয়েছি
1/3 কাপ মতো, আর 1 মুঠো ধনেপাতা। ধনেপাতার ডাঁটাটা ফেলিনি, আমি ডাঁটা সমেতই এরকমভাবে দিয়ে দিলাম, এতে গন্ধটা কিন্তু খুব ভালো আসে। দিয়ে দিচ্ছি কিছুটা আদা, 3টে কাঁচা লঙ্কা, ঝালটা তোমরা বুঝে দেবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি জল, খুব বেশি জল দেবে না। দিয়ে এবার এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবে, একদম স্মুথ পেস্ট বানাবে যেন কোনো মটরশুঁটির দানা না থাকে। দেখো ঠিক এই রকম হয়েছে, আর কালারটাও কত সুন্দর এসছে। এবারে যেটা বানাবো, এরকম বাটি নিয়ে নিয়েছি ছোট, বাটিটায় একটুখানি তেল দিয়ে আগে থেকে গ্রিস করে একটা সাইডে রেখে দিচ্ছি। এতক্ষণে দেখো সুজিটা বেশ ফুলে গেছে, সুজি আর বেসনটা অনেকটা জড়িয়ে হয়ে গেছে এবং সুজিটা ফুলে গেছে। এবারে এর ভেতরে যে মটরশুঁটি আর ধনেপাতার পেস্ট করে রেখেছিলাম, এই সমস্ত পেস্টটা এর ভেতর দিয়ে দিচ্ছি। এবং এখানে আরও একটু জল লাগবে, সেই জন্যে আমি জারটা ধুয়ে এখানে আরও একটুখানি 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে 2 মিনিট থেকে 3 মিনিট মতো খুব ভালো করে এরকমভাবে একটু ফেটিয়ে নেবে। দেখো খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এটা একটা সাইডে রেখে দিয়েছি। এদিকে যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে একটু করে নিয়ে এখান থেকে এরকম গোল গোল করে একটুখানি এরকম চ্যাপটা করে নিচ্ছি। তোমরা এরকমভাবে পুর করতে পারো, বা তোমরা এমনি সেদ্ধ আলু করে এমনি মেখে নিয়েও এর ভেতরে স্টাফিংটা বানাতে পারো, কিন্তু এইভাবে করলে একটু খেতে ভালো লাগে। দেখো আমি মোটামুটি 4টে তৈরি করে নিয়েছি। এবারে লাস্টে, সবার লাস্টে এখানে দেখো আমি 1 প্যাকেট মতো ইনো নিয়ে নিয়েছি। এই 1 প্যাকেট ইনো আজকে আমি দিচ্ছি। তোমরা ইনোর পরিবর্তে 1 চামচ বেকিং পাউডার আর 1/4 টিস্পুন মতো বেকিং সোডাও ব্যবহার করতে পারো। 1 চামচ ভিনিগার দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার এটা ভিনিগারটা আর ইনোটা দেওয়ার পর এটা কিন্তু আর বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে কিন্তু এই ফ্লাফিনেসটা নষ্ট হয়ে যাবে। দেখো ঠিক এই রকম হয়ে গেছে। এবারে যে বাটিগুলো গ্রিস করে রেখেছিলাম সেই বাটিগুলো নিয়ে নিলাম। নিয়ে প্রথমে দেখো এখানে এই বাটির ভেতরে এই একটা হাতা দিয়ে 1 হাতা করে সমস্ত বাটিতে আমি দিয়ে দেব। তোমরা কোথা থেকে আমার রেসিপিটা দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি তোমাকে থ্যাংক ইউ বলতে পারি। আর তোমরা যদি আমার এই রেসিপিটা আমার ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে অবশ্যই আমার পেজ দুটোকে ফলো করে নিও। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও। এবারে যে আলুরটা ছিল পুরটা, সেটা ঠিক এরকম মাঝখানে দিয়ে আবার 1 হাতা দিয়ে এটাকে এরকমভাবে কভার করে দেবে। একদম তাজা মটরশুঁটির খেতে একদম অন্য রকম টেস্টের হয়ে যাবে। আর কোনো রকম তেল কিন্তু আজকে আমি এখানে ব্যবহার করিনি। একটা হেলদি মর্নিং ব্রেকফাস্ট, এটা তোমরা লাঞ্চেও নিয়ে যেতে পারো বা ডিনারেও খেতে পারো। এবার একটুখানি এটাকে ট্যাপ ট্যাপ করে নেবে, যাতে ভেতরের যে বাবলস আছে সেটা বেরিয়ে যায়। এদিকে দেখো জলটা আমি এখানে ফুটতে বসিয়ে দিয়েছি। এবারে এটাকে এর উপর রেখে আমি 3 থেকে 4 মিনিট মতো হতে দেব। 4 মিনিট পর ঢাকাটা তুলবে। দেখলেই উপরে বুঝতে পারছো যে এটা অনেকটা শুকিয়ে এসছে। একটা টুথপিক দিয়ে চেক করে নেবে, দেখো একদম ক্লিয়ার এসছে। এবার নামিয়ে সম্পূর্ণ ঠান্ডা করে নেবে। এবারে যে চাটনিটা বানিয়ে রেখেছি তার জন্য একটা তড়কা দিয়ে দেবো। এখানে একটুখানি আমি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, 1/4 টিস্পুন মতো সর্ষে আর 1/4 টিস্পুন মতো গোটা জিরে দিয়ে এবার এটাকে একটুখানি মতো এটাকে ভেজে নেব। 10-12টা কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবারে গ্যাসটা বন্ধ করে দেবে। গ্যাসটা বন্ধ করে এখানে 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা ভালো আসে। এবারে এদিকে যে চাটনিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই চাটনির ওপরে এরকমভাবে দিয়ে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে নেবে। এর ফলে চাটনির টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেল। এবারে দেখো এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর নিজে থেকেই বাটি থেকে এরকমভাবে ছেড়ে আসবে। একটু হাত দিয়ে এরকম করে একটুখানি এরকমভাবে ঝাঁকিয়ে নিলে দেখো কত সুন্দরভাবে এটা বেরিয়ে এসছে, আর কত সফট আর কত সুন্দর দেখতে তৈরি হয়েছে। এইভাবেই সবগুলো বার করে নেবে। দেখো একটু হাত দিয়ে এরকম করলে অনায়াসেই কিন্তু বেরিয়ে আসবে। ঝটপট কিন্তু এরকমভাবে সকালের ব্রেকফাস্ট কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। আগে থেকে চাল ডাল ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়বে না। এবারে এই চাটনির সাথে এটাকে পরিবেশন করো। তোমরা এখানে সাম্বারও বানিয়ে নিতে পারো, কিন্তু আমার বাড়িতে এই চাটনির সাথে খেতে কিন্তু দারুণ লাগে। পুরো রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাও। আর রেসিপিটা তোমরা বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু জানাতে ভুলো না। পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, আবার দেখা হবে আরও একটা রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।